আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম। আর আজকের দিনটা শুরু হয়েছে একটু হ্যাংওভারনেস নিয়ে, বিকজ ইদানিং ঘুমাইতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু গরম পড়ছে প্রচুর। আর গরমে সারা বাংলাদেশের যে কি অবস্থা আপনারা তো সবাই বুঝতেছেন, জানতেছেন। যাই হোক, যদি বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ করতে করতে বাকি সব তথ্য উপাত্ত, বাকি সব কথা সবকিছু হবে ইনশাল্লাহ। সো ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে আবার একটু ফেস কেয়ার করে নিলাম, বিকজ ফেস কেয়ার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে আমার জন্য। অনেক দিন যাবৎ ফেস কেয়ার করি না, তাই বরফ পানির যে ট্রিক্সটা সেটা অ্যাপ্লাই করলাম আমার ফেসে। এখন থেকে ওইটা রেগুলার করতেছি। দেন ওইখান থেকে আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম, আর অলরেডি বাসায় পৌঁছায়ও গেছি। জোহরের নামাজের জন্য রেডি হয়ে নিচে চলে গেলাম। আর আজকে মাশাআল্লাহ অনেক ভালোই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ডুবে গেছে প্রায়। কিন্তু আমি বৃষ্টিতে ভিজি নাই, বিকজ আমি এবার চুল কাটাবো আজকে। সেটার কারণে আর বৃষ্টিতে ভেজা আর হইলো না আমার। নামাজ পড়া শেষে একটু শামীম ভাইয়ের বাসার দিকে গেলাম, কাজ সে এখনো উঠছে কিনা সেটা যাচাই করার জন্য। বা একটু আলিশা হয়ে গেছে। যাই হোক, তারপরে তার বাসায় যায় তাকে উঠাই দিয়ে আমি চলে আসলাম নাপিতের কাছে চুল কাটাইতে। আমি যেহেতু বাবরি চুল রাখবো, সেই অনুযায়ী আমার চুল কাটিংটা করতেছি। এর মধ্যে ভাই একটা আশ্রয় দিল, আমাকে পুরো ছাপড়ির মতো লাগতেছিল। যাই হোক, চুল কাটানোর শেষে মাশাল্লাহ নিজেকে একটু ভালো লাগতেছে। আপনারা কমেন্টে জানাবেন যে কিরকম লাগতেছে, আসলে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। দেন বাসায় যেয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আসরের টাইমে নামে গেলাম মসজিদে নামাজ পড়তে। নামাজের শেষে চলে গেলাম ভাইয়ের দোকান খুলতে। প্রায় 6 থেকে 7 দিন পর দোকান খুলতেছি। আই এম সো এক্সাইটেড। আর আজকে থেকে সব আগের রুটিন শুরু, যেমন টেয়ার টেবিল গুলা গুছানো, পানি আনা, এক্সেট্রা এক্সেট্রা। আপনাদেরকে ডেইলি যা কাজ করে সেই জিনিসগুলো আবার বারবার দেখায় ডিস্টার্ব করলাম না, কিন্তু আমার কাজ তো সব শেষ করে আমি এখন আবার ভাইয়ের বাসা দিয়ে যাচ্ছি। ভাই আবার ফোন দিচ্ছে, তার বাসা হয়তো একটু কাজ হয়েছে, ঝামেলা হয়ে গেছে, সেগুলো শর্ট আউট করতে হবে। তো ওয়ে টু ফাইন্ডার বাসা। কিন্তু কি আর বলবো রাসেল ভাই, যা ভাবছিলাম সেটাই হয়েছে। জানতাম যে ভাই আজকের দোকান খুলবে না, আর আমি যাতে রাগ না হয়ে আমার বুঝবারটা দিয়ে আম ধরায় দিয়ে পাঠায় দিল। দেন ওইখানে যায় আমি মাগরিবের নামাজটা আদায় করলাম ওখানে মসজিদে। তারপর বাসায় আইসে এসার নামাজ পড়ে এক্সেট্রা এক্সেট্রা সব কাজ করে আমি চলে গেলাম নিয়নের বাসার উদ্দেশ্যে, বিকজ আজকে ওর বাসায় থাকবো আমি। ইন দ্য নেক্সট ডে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজ করি আমি একটু আয়নায় দেখি, কিন্তু আজকের আয়নায় দেখি যে আমার ব্রণ উঠছে নাকের উপর অনেক বড়। তাই আবার সেই আমার ডেইলি ফেস কেয়ারের কাজ, বরফ পানি ইউজ করা। ওর মধ্যে একটু আরো ইনগ্রেডিয়েন্টস দিয়ে রাখছি যাতে একটু ফেসের জন্য ভালো হয়। দেন আঙ্কেল একটা ওষুধ নিয়ে আমাকে যাইতে বললো বঙ্গবাসী, তাই পার্সেলটা আমি পৌঁছায় দিয়ে আমার বাসায় চলে যাই। আর আসরের সময় নামাজ পড়ার জন্য আমি নিচে নামে যাই। নামাজ কালাম শেষ করে আমি ভাইয়ের দোকান খুলতে যাই। আর যেহেতু আগের থেকে সব কাজগুলো করা প্রায়
সেহেতু আমার অতটাও টাইম লাগে নাই অন্যান্য গুজগাছ করতে। কিন্তু এদিকে আমি আরো 2 ঘন্টার মতো প্রায় ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি দোকান খুইলে। কিছু না করতে পাইরে এখন একটু নেচারের ভিডিওটা নিচ্ছিলাম। নেচারটা অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু বৃষ্টির মৌসুম আসতেছে আস্তে আস্তে করে, সেহেতু আকাশের রোদ ঝোপ অন্যরকম হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাই মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম মসজিদের দিকে। গাইজ আলহামদুলিল্লাহ শাহিম ভাই আমাদের মধ্যে পৌঁছে গেছে। একটু ডিপ্রেশনে ছিল, আমার ক্যামেরাটা দেখে আবার ভালো হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আমি মানুষটা এইরকম, এর জন্য সবাই আমাকে দেখলে অনেক খুশি হয়ে যায়, বিষয় না। যাই হোক, আমি কাজ করতে থাকি, ইনশাল্লাহ আপনাদেরকে আজকের আপডেট দিতে থাকবো। আজকের আমি আর শাহিম ভাই দুইজনেই মানে এক্সাইটেড আছি। আলারবেলা 8 দিন পরে, মানে সরি ভাই 8 দিন পরে দোকান খুলছে, আমিও 8 দিন পরে দোকানে আসছি। অনেক কি বলে, অনেক কিছু কাজ করতেছে। এই যে এর মধ্যে আমার দাবর দিয়ে ফেলাইছে, ওরে পাটে পাইলে পরে দেবানি, আমি আর নিয়ত মিলে। যেহেতু ভাই অনেক ভাইরাল এই পাশে আমাদের, সেহেতু আজকেরও একজন ব্লগার আসছে তার ব্লগ করতে। তারপর অনেকদিন পর যেহেতু দোকান খোলা হয়েছে, তাই আজকের আমি একটু নিজের জন্য ছোলা চানাচুর বানাই নিলাম, বিকজ আই লাভ দ্যাট। আর চানাচুর কেই না পছন্দ করে। Wait, 1 in a trillion, a life that's been given, a life that's worth living. I don't wanna miss it, I'll get up and get it, cause I got a vision, I got ambitions, I've got the energy, I'm on a mission. Passion and purpose, they light the ignition. I made a decision, so listen up. I'm here to take a stance, you cannot keep me down, digging from underground. I'm here to take a chance, never down for the count, I'll go another round. কিন্তু টুকটাক সবই ঠিক ছিল, খালি লবণটা একটু বেশি কম হয়ে গেছিল। যাই হোক, যেহেতু অনেকদিন পর বানাইছে, সেহেতু একটু হাতটা কাঁচা হয়েই যাবে, এটা স্বাভাবিক। এদিকে হঠাৎ ভাই নাচতেছিল গান করতে করতে, কিন্তু হঠাৎ করে তার লাইটের বক্সটা খুলে পড়ে যায়। তারপর দোকান বন্ধ করে নাফিস ভাইদের বাসার দিকে চলে যায়। আর আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।